এই যে আমাদের বেগুন ভাজি হয়ে গেছে, কত সুন্দর। আর এদিকে ভাজি শেষ। কিসের জন্য একজন উঠে আছে? এত কিছু মশলাপাতি, পেঁয়াজ, এত কিছু। এই বৃষ্টি নামতেছে বাইরে, তো অনেক বৃষ্টি হইতেছে, ঠান্ডা অনেক। তাই কইছি মনে মনে চিন্তা করলাম যে খিচুড়ি খাই, বুনা খিচুড়ি। খিচুড়ি। হ্যাঁ, ডিম বুনা করমু। আর এই যে দেখছেন কি সুন্দর বেগুন আনছি, বেগুন ভাজি। হ্যাঁ, বেগুন ভাজি, ডিম বুনা। ডিম বুনা। হ্যাঁ, ডিম সেদ্ধ দিছি, ডিম বুনা আর এই খিচুড়ি, বুনা খিচুড়ি রান্না করবো। এই জন্য সবকিছু কোটাকাটি করে নিতে আসছি। হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন, দূরে বা কাছে, যে যেখানেই আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির। এই তো দেখতে পাইতেছেন, এইটা হইলো বেগুন, কোটাকাটি চলতে আছে। আজকে আমাদের রেসিপি হবে বুনা খিচুড়ি, না? বুনা খিচুড়ি আর বেগুন ভাজি, সাথে বেগুন ভাজি আর ডিম বুনা। আবার ডিম সিদ্ধ হইতে আছে, ডিম বোনা হইবে। তো এই আশা করি অনেক মজাদার রেসিপি আজকের, সবার কাছে ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা দেখবেন, দেখি কমেন্ট করে জানাইবেন। তাই আমাদের সাথেই থাকেন, দেখা যাক আমরা কিভাবে কি আয়োজনটা শুরু হয়েছে। দেখতে থাকেন সবাই, অনেক ভালো লাগবে। শেষ বেগুন কাটা? বেগুন কাটা শেষ। আর মাখাই জোখাই এটা সরাই তুমি পাতিল দিয়ে নিলে। বেগুন কাটা শেষ না, বেগুন আরেকটা কাটবো, কিন্তু এখন কাটবো না, একটু পরে কাটবো। এখন আমি সবকিছু জোগাড় করে লই, এই পাতিলটা দিয়ে সবকিছু বসাই দিয়ে লই। মানে সবকিছু একসাথে মেখে নিবে, বসাই দিলে ওইটা আবার এর মধ্যে ওই থাক। ওই যে বিসমিল্লাহ, চাউল। ও এই পাইলে তো আমাইবে না, এ পাতিলে তো আমাইবে না, বড় পাতিলটা লাগবে, বড় পাতিলটা লাগবে। এই যে আমাদের চাল, সাথে মুগ ডাল আর মসুর ডাল একবার মুগ মিশিয়ে, ডাল মসুরি ডাল একসাথে। এই যে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দেওয়া হইতে আছে, মরিচের গুঁড়া দিলাম। এখন হলুদের গুঁড়া, এই যে হলুদের গুঁড়া, সবকিছু দিয়ে মাখি মানে বসাইবে। এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, যতটুকু লাগবে আর কি, স্বাদ মতো লবণ। এখন এই যে এলাচ, দারচিনি সব এই জায়গায় ছেঁচে দিছি। দারচিনি তো ছেঁচি না, এলাচ ছেঁচে দিছি। আর এটা আদা আর রসুন একবারে বাটা বাটতে দিছি, বাটা করে দিছি। আর এই পেঁয়াজ দিতেছি। আর এই যে তেজপাতা, একটা তেজপাতা আর দুইটা সিঁড়ি করে দিছি। আর এসে যে এই ধনিয়ার জিরার গুঁড়ো, এইটা হচ্ছে যে গরম মশলা ফাঁকি আর কি, এই ধনিয়ার গুঁড়ো সব কিছু আন দিয়েছি। এখন মাখাম আর কি তেলটা দিয়ে। তেলের গেলাম তো বড়, একটু ঘি দিম, ঘিটা নিলে একটু, হ্যাঁ ঘিটা দিলে ভালো। এই যে বন্ধুরা ঘিটা, এটা বাংলাদেশি ঘি। বাংলাদেশি ঘি আজকে তো রাত্রে আমরা করি না, এই জন্য একটু অন্ধকার অন্ধকার লাগে। এই যে 1 চামচ ঘি দিলাম, 1 চামচ হয়েছে না? 1 চামচ তেল দিছি, সাদা তেল। এখন একটু সুন্দর মতো মাখাই নি। তাই বন্ধুরা আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখি তারপরে কমেন্ট করে অবশ্যই জানাইবেন। কারণ ভিডিও যদি না দেখা হয় তাইলে তো কষ্টটা বিকলে এই ঠান্ডার মধ্যে, নাকি? অনেক ঠান্ডা এখানে। আর বন্ধুরা যারা যারা খিচুড়ি খেতে ভালোবাসেন তারা আইসা পড়বেন, দাওয়াত রইল। অবশ্যই অবশ্যই, যদি কারো মন চায় খিচুড়ি খাওয়া, আমরা বাড়িতে আইসা করবেন। শুধু খিচুড়ি না, যে কোনো রান্না
যে কোনো রান্না। আরবি রান্না খেতে চাইলেও আসতে পারেন, কারণ আরবি রান্না আমি আরবি অনেক ভালো বাংলা পারি। সব রান্নাই চলে। হ্যাঁ, মাখানি হয়ে গেছে। মাখানি হয়ে গেছে একবারে। আমি একবারে আন্দাজ করে দিলাম। একটু কুসুম কুসুম গরম, এটা একবার মাখাই দিয়ে দিলাম। এবার চুলাতে লয়ে যাবে নাকি? হ্যাঁ, চুলা নিয়ে যাবো, একটু ঘুরে গেলাম ক্যামেরা। এই পাশে আমাদের ডিম সিদ্ধ হইতে আছে, অল্প বাকি রয়েছে, কিছুক্ষণের মধ্যে ডিম হয়ে যাইবে। আর আমি চুলাও ধরাই দিছি। এই বিসমিল্লাহির পাশে- রহমানির রহিম। এই চুলা আমি বসাই দিছি। আর এই ডিমারটা লিবে দিলাম, ডিম হয়ে গেছে। চুলাত খিচুড়ি বসে গেছে এখন ইনশাআল্লাহ। ঢাকনা দিয়ে দিলাম, বাস। এ বলে ঢাকা দিবে না? হ্যাঁ, দিব ঢাকনা। আর এই পাশে একটু রাঁধতে আছি পায়েস একজনের জন্য, এক মেহমানের জন্য একটু পায়েস রান্না। এই যে আমাদের বেগুন হলুদ মরিচ মাখা হয়েছে, সাথে ডিমও সিদ্ধ হয়ে গেছে। এই ডিম কেসে দিতে আছি। বোনের জন্য রেডি হইতে আছে। চুলে ধরা হয়েছে বেগুন? হ্যাঁ, বেগুনের লাগে কি চুলো ধরাই দিছি, ওই এখন চুলো নিয়ে দেবো। এত মাখা হয়ে যেতেছে। হ্যাঁ, ওই যে একসাথে তো আর দিতে দেন না, একটু বেগুন দিয়ে আগে দেবো, এরপর একটু লবণ দিয়ে দিলাম। বেগুন। এই ডিমের বেগুন ডিমের জন্য ডিম দিয়ে আগে ভাজলে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। মানে ডিমের মাখার লাগে না হলুদ মরিচের মধ্যে, না, একটু তেলের মধ্যে দিয়ে দিলে সারি। তাহলে হলুদ দিয়ে দিলে একটা সুন্দর হলুদ দিয়ে মাঝখানে একটু করে হলুদ দিয়ে দিলাম। আর হলুদ দিয়ে দিলাম। খিচুড়িটা একটু নিয়ে গেছি, খিচুড়ি একদম বলো করে আনি। আস্তে আস্তে যদি ঠান্ডা একটা পানি, গরম পানি করে দিলাম। তাই ডিম বাজিয়ে। হ্যাঁ, এই যে বন্ধুরা আমাদের ডিম বাজি হয়ে গেছে, এখন উঠে নিবে। ডিমটা তো আবার বোঝা করবে না, পেঁয়াজ দিয়ে, হ্যাঁ। এই জন্য একেবারে বেশি কড়া ভাজি করতে হবে না। এই যে কি সুন্দর ভাজি হয়ে গেছে। হ্যাঁ, আর নয় বেগুন দিব এটার ভিতরে। এর মধ্যে বেগুন দিবে তেলে না? হ্যাঁ, বিসমিল্লাহ। আজকে দিতে পারিনি। আচ্ছা আচ্ছা। এটা সরাই দিলাম। এই যে বন্ধুরা আমাদের বেগুন ভাজি বেগুন হইতে ভাজি এক আছে। খোলা কিন্তু হয়ে গেছে। এক খোলা এই কিছু ভাজা হয়ে গেছে, আরো কিছু দেওয়া হয়েছে। আর দেখি খিচুড়ি কেমন পর্যন্ত গেছে। না, খিচুড়ি এখন পর্যন্ত হয় না। মশলা দিলে অনেক সুন্দর লাগে। মোনা খিচুড়ি এখন হয় নাই সুন্দর। এখনো, হয়ে যাবে নি একটু পরে। ওইটা খাও, মোনা খিচুড়ি। তাই এই পাশে বেগুন ভাজি হইতে আছে, দিলাম। তারপরে বাকি রয়েছে ডিম। ডিম বোনা তো বাকি রয়েছে তোমার। খিচুড়ি লাগলে ডিম বুনো হয়ে যেতাম। এই যে আমাদের বেগুন ভাজি হয়ে গেছে, কত সুন্দর। আর এদিকে ভাজি চুলো শেষ। পেস্ট দিয়ে দিই। এখানে আবার এখন ডিম ভাজি হইবে। ডিম বুঝলে হইবে ভাজি না। এই যে পেস্টের লাগে আদা রসুন বাটাটাও দিয়ে দিচ্ছি একবার। এই যে এলাচ, দারচিনি সব একবারে দিচ্ছি। এলাচ, দারচিনি, এই যে আদা রসুন বাটা সব একবারে দিয়ে দিচ্ছি। একবারে তাই একটু ভাজি হয়েছে নাকি? হ্যাঁ, হ্যাঁ। এই এই যে মরিচ, আমাদের মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর ওই মিশিয়ে নিয়ে। জিরার গুঁড়ো সব মিশিয়ে আমি না ঝোল বানাই দিচ্ছি। হ্যাঁ
এখন জালটা বাড়াই দিলাম খিচুড়ি দিলাম লাড়া দিয়ে দিলাম একটু কষা নিয়ে দিতে না এই যে আমাদেরকে মশলা কষা হয়ে গেছে এই এখন ডিমটা দিয়ে দিতেছি বোনা তো হয়ে গেছে না দিতে বোনা হয়ে গেছে একটু এটা দিয়ে একটু কষাইয়ে তারপর জন্য টাকা দিয়ে দিন ধনে পাতাটাও দিয়ে দিই একসাথে হ্যাঁ একসাথে দিই একসাথে ধনে পাতাটাও দিয়ে দেবেন এদিকে খিচুড়ি হয়ে গেছে তাই খিচুড়িটা কেমন হচ্ছে একটু হয়েছে একটু ভিজে ভিজে রয়েছে একটু শুকো কষ্ট চুলো একটু রাখতে দিচ্ছি অনেক সুন্দর হয়েছে এই যে আমাদের ডিম ভুনাও কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এখন খাওয়ার পালা আর ভাই এই যে বিরিয়ানি কোনো কিন্তু গেছে আর খিচুড়ি 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 হয়ে গেছে তাই একটু দেখাও থাক না একটু এমনি হ্যাঁ কি সুন্দর দেখা যায় মাসাল্লাহ দিদি অনেক সুন্দর হয়েছে খিচুড়ি ভুনা খিচুড়ি তাই পিঠে আমরা এখন গরম গরম খাইতে যেতে পারি ইনশাআল্লাহ তাই চলেন সবাই আমাদের সাথে এই যে দেখেন আমাদের খিচুড়ি কি সুন্দর হইছে জুজুরা খিচুড়ি গরম গরম খাইতে অনেক স্বাদ এই যে আমরা অলরেডি খানা শুরু হয়ে গেছে এই অনেক সুন্দর সাথে ডিম ভুনা বেগুন ভাজি গরম গরম খিচুড়ি সেই স্বাদ তাই ভিডিওটা লম্বা না করি এখানে শেষ করি তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম।